বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। বুধবার সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে নারকীয় আশুলিয়া শীর্ষক এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে, পাশাপাশি ফ্যাসিবাদ ও উগ্রবাদও মাথাচাড়া দিতে পারে। মল্ডনের নামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে নারকীয় জুলাই শীর্ষক এক সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস্ট। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য ওত পেতে রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১.৫ দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময়। তিনি আরো বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নে রাজনীতি করতে চায় বিএনপি। ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিতে জনগণের আইনের অধিকার, জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায়, নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন। নাগরিকের রাজনৈতিক অধিকার প্রয়োগের অন্যতম উপায় হলো নির্বাচন। তাই দেশের দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার সুষ্ঠু ভোটের দাবিতে অগ্রাধিকার দেয় বলেও জানান তারেক রহমান। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।